চাহিদা অনুযায়ী তেল এখন কমই দিচ্ছে, কিন্তু সবচেয়ে সমস্যা হলো ভোক্তার। যার প্রয়োজন 5 লিটার সে আইসা বলে আমাকে 15 লিটার দিয়ে দেন। মানে দাম বাড়বো শুনলেই কাস্টমারের মাথা নষ্ট হয়ে যায়। তার দরকার যদি হয় 1 পিস, সে বলে আমাকে দেন 4 পিস। এটুকুই সমস্যা। যতটুকু মাল আসতেছে কাস্টমারের জন্য এনাফ। আমাদের অতিরিক্ত চাহিদা অনুযায়ী অতিরিক্ত আসতেছে না, এটুকুই। কিছুটা শর্ট আছে মার্কেটে। আসলে বাজেটে আমি যেটা দেখলাম যে সয়াবিন তেল নাই এখন বললেই চলে। তো এখন সেটা ডিপেন্ড করে আসলে যারা মনিটাইজেশন করতেছে তাদেরকে আসলে আমার এতটুকুই আবেদন যে তারা একটু দেখুক যে এখানে আসলে এটা কি সিগারেট চলতেছে নাকি আসলে এটা বলা যাচ্ছে না। কিন্তু যেটা দেখলাম যে বাজারে কোনো এখন একটা 5 কেজির একটা তেল কিনতে গেলে দেখা যাচ্ছে যে তারা 900 টাকা 800 টাকা এরকম চেয়ে বসতেছে। কিন্তু আসলে এখন তেল নাই দেখে কি এটা বলতেছে নাকি তারা দাম বাড়ানোর জন্য এটা করতেছে আসলে ঠিক বলা যাচ্ছে। এটা আসলে মেনলি সিন্ডিকেটই বলা যায়, কারণ এখন সামনে আপনারা জানেন যে রোজা আসতেছে। কারণ বাজারে এসে আসলাম, এখন দেখি দোকানে মোটামুটি তেল আছে, কিন্তু আমাদের এরিয়ায় কোনো তেল নেই। খোলা তেলটা মোটামুটি পাওয়া যায়, কিন্তু বোতলজাত তেল নাই। আর আমরা ওইখান থেকে যদি কোনো এসআরকে অর্ডার দেই, তখন তারা এটাকে বলে আটা নিতে হইবে এটার সঙ্গে, নয়তো পলার চাল নিতে হইবে এটার সঙ্গে। কিন্তু কাস্টমারকে একটা তেল দিলে কাস্টমার 2 কেজি আটা বা 1 কেজি পোলার চাল নিতে চায় না, নিবে না। তো আমরা এইটা নেওয়া এটা কাস্টমারের দিতেও পারি না, কোম্পানি থেকে তেলও নিতে পারি না। না থাকলে একটা কথা ছিল, দাম বাড়তি হলেও তো ছাড়বে। কাস্টমার তো তেল পাবলিক, তো সাধারণ পাবলিক তো তেল পাইতেছে না, হাহাকার করতেছে। মহল্লা, আমাদের দোকান তো মহল্লায় আপনার তেলের জন্য মানুষ, আমার দোকানে অন্তত 50 জন কাস্টমার ফিরে যায়। আর কিছু এসার যায়, ওরা গেলে বলে যে ভাই তেলের সঙ্গে, এটা কোম্পানির অর্ডার, তেলের সঙ্গে চাউল নিতে হবে, আর নয়তো আটা নিতে হবে 1 বস্তা করে। 2 বস্তা তেল নিলে, কার্টুন নিলে 1 বস্তা আটা অথবা 1 বস্তা পোলার চাল নিতে হবে। আমরা তো কাস্টমারকে পোলার চাল দিতে পারবো না, কাস্টমারের দরকার হলো তেলের, যার কারণে এলাকার তেল। এখন তো সামনে রমজান হিসাবে ক্রেতাদের চাহিদা আছে, কিন্তু ওই পরিমাণ মাল পাইতে আসে না। আবার কোম্পানি এখন আবার করতে আছে, ওই মনে করেন যদি ডিউ দেয় 5 লাখ টাকার ডিউ দেয়, ওখানে 50,000 টাকার অন্য প্রোডাক্ট দিয়ে দেয়। এখন দোকানদাররা কী করবে, এগুলো তো আর বিক্রি করতে পারে না, ওই তেলের সাথে দেয়।